51 সতীপীঠ দর্শন করলে যে পুণ্য লাভ হয়, কথিত আছে এই মন্দির দর্শন করলে সেই সমান পুণ্য লাভ হয়। এই মন্দিরে তোমরা কিভাবে আসবে, কোথায় এটি অবস্থিত, এর কী ইতিহাস, সবই তোমাদেরকে বলে দেবো। এখানকার আসার ডেসক্রিপশন আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো। কখন এখানে ভোগ হয়? বেলা 12টার সময়, 11:30টায় আরতি হয়। এই মন্দিরের যে আকৃতি, আটচালা আকৃতি এবং এক শিখর বিশিষ্ট। আগে সিদ্ধিবিনায়ককে আমরা দর্শন করি। জয় শ্রী গণেশায় নমঃ। এখানে স্বামী বিবেকানন্দ এবং ভগিনী নিবেদিতার একটি স্ট্যাচু আছে। শ্রীরামকৃষ্ণের মন্দির, একটি অসাধারণ ঘণ্টা আছে যা আরতির সময় বাজানো হয়। এগুলি হলো বাতিস্তম্ভ। এই মন্দির 1951 সালে স্থাপিত হয়েছিল। জ্যোতিষী জয়দেব শাস্ত্রী স্বপ্নাদেশে এখানে মা কালীকে পেয়েছিলেন এবং তার আদেশেই এই মন্দির স্থাপিত হয়েছিল। এখানে রাধা মাধবের মন্দির আছে। এখানে যুগলমূর্তি দর্শন করো। শ্রীরামকৃষ্ণের এখানে প্রতিদিন পূজার্চনা এবং আরতি করা হয়। মা এখানে সর্বমঙ্গলা নামে পূজিতা হন এবং বাবা ভোলেনাথ তার চরণতলে শায়িত। আর বন্ধুরা, এখানে 2টি স্বয়ম্ভু শিবলিঙ্গ পূজা হয়, যার কোথাও হয় না। বন্ধুরা, তোমরা একবার অবশ্যই এখানে এসে ঘুরে যেও। আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।